আমরা প্রত্যেকে ডিম কারি, অমলেট কারি, ডিম দিয়ে আলুর ঝোল মাখো মাখোভাবে খেয়েছি। আজকে একটা এমন রেসিপি শেয়ার করব যেটা খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারেন। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নিয়েছি। প্রথমে একটা ফ্রাইং প্যান নেব আর তারপরে তাতে কিছুটা তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। ভালো করে গরম করে নেওয়ার পরে তাতে কিছুটা বাদাম, 3-4 চামচ চারমগজ ও 10-12টা কাজু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাদামি বর্ণ করে তুলে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায় বাদামের থেকে। আস্তে আস্তে কাজুটাও ভাজা হয়ে গেছে, চারমগজও ভাজা হয়ে গেছে ও বাদামের রঙটাও কিন্তু পাল্টে গেছে। এবার তুলে নেব মিক্সি গ্রাইন্ডারে। তুলে নেওয়ার পরে এখানে আমি 5টা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার তাতে কিছুটা হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গোলমরিচ দিয়ে আমি ভেজে নেব উল্টে পাল্টে, যাতে কুসুমটা না বেরিয়ে যায়। এরপরে ফ্রাইং প্যানে যে তেলটা ছিল তার উপরেই আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি ভেজে নেব। হালকাভাবে ভেজে নিলেই হবে, আর যাতে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যায় এমনভাবে ভেজে নিলেই চলবে। ভাজাও হয়ে গেছে। এরপরে মিক্সিতে দিয়ে নেব। মিক্সিতে দিয়ে ওই ভাজা বাদাম আর পেঁয়াজ আর দেবো 2 চামচ পোস্ত। তারপরে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতন অনুযায়ী ঝাল দেবেন। আমি এখানে ঝালটা একটু কমই দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা, তো খুব একটা বেশি ঝাল হবে না, তো একসাথে পেস্ট করে নেব। এরপরে ফ্রাইং প্যানে আরও কিছুটা তেল দেব। তেল দিয়ে ডিমটা ভেজে নেব। আগে উল্টে দেব যাতে কুসুমটা লক হয়ে যায়। এইভাবেই ভেজে নিতে হবে। একে একে সব কটা ডিমই এরকমভাবে উল্টে ভেজে নেব। তারপর একটা চামচের সাহায্যে ডিমটা উল্টে ডিমের অপর পাশটাও কিন্তু ঠিক একইভাবে ভেজে নেব। খুব হালকা হাতে ডিমগুলো উল্টে নেবেন, না হলে কিন্তু এইরকমভাবে কুসুম খুলে যাওয়ার সম্ভাবনা একটা থেকে যাবে। ডিমটা ভাজা হতে থাক। আমরা এবার মূল পর্বে চলে যাই। একটা টিফিন বাটির মধ্যে বাদাম আর পেঁয়াজের পেস্টটা ঢেলে নেব। ঢেলে নিয়ে ওপর থেকে খানিকটা কাঁচা সরষের তেল, একটু গোলমরিচ, একটা লঙ্কা ও স্বাদ মতো চিনি দিয়ে আমরা ডিমগুলো দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু টিফিন বাটিটা লক করে বসিয়ে দেব। প্রায় 15 মিনিট মতন ভাপ দিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি আমাদের 20 মিনিটের একটা ডিমের দুর্দান্ত রেসিপি, যেটা খুব কম সময় লাগে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয়েছে খেতে, তারপরে কমেন্টে এসে কিন্তু আমাকে জানিয়ে যাবেন। হয়ে গেছে আমাদের ডিমের রেসিপি। দেখুন ওপর থেকে কি সুন্দর রঙটা এসছে, আর ভালো মতন কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এরকমভাবে তেল ছেড়ে দিলে জানবেন যে কারিটা একদম রেডি। ডিম পোস্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন,
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।